এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই জানার। আই হোপ তোমরা অনেক ভালো আছো। আর আমি কিন্তু আজকে চলে এসেছি একটা নতুন মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আর এই মেকআপ ভিডিওটার কিন্তু আই মেকআপের ভিডিওটা আমি ইন ডিটেলস আগেই আপলোড করে দিয়েছি। তো যারা দেখোনি তারা যাও চটজলদি দেখে চলে আসো। ততক্ষণে আমি এখানে বেসটা শুরু করে দিই। তো ফার্স্টেই মেকআপের আগে আমি যেরকম ফেসটাকে ক্লিন করে নিয়ে একটা ওয়েট ওয়াইপ দিয়ে সেরকমটা করে নিয়ে আমি একটা রিফ্রেশিং টোনার ইউজ করেছি যাতে স্কিনটা হাইড্রেট থাকে। তো সেটাকে আমি ট্যাপ ট্যাপ মোশনে গোটা স্কিনে ভালো করে অ্যাবজর্ব করিয়ে নেব। তোমরা কিন্তু কেউ মেকআপের আগে স্কিন কেয়ারটা বলবে না, কারণ স্কিন কেয়ার যত ভালো হবে মেকআপটাও তত ভালো হবে। তো যেহেতু ওর স্কিনটা খুবই ড্রাই হয়েছিল ওই টাইমটাতে, তো যার জন্য আমি একটা সিরাম ইউজ করেছি। তোমাদের যদি প্রোডাক্টের ব্যাপারে জানতে হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে বলো না, আমি অবশ্যই জানিয়ে দেবো। তো ভালো করে আমি আগে ওই সিরামটাকে গোটা ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি খুব লাইট মোশনে। এইবার দেখতে পাচ্ছ আমি একটা ওর স্কিনে ময়শ্চারাইজার ইউজ করছি, একটু ক্রিম বেস টাইপের। সেটা আমি ভালো করে ব্রাশ দিয়ে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমি নেক্সট স্টেপে যাব। তোমরা দেখতে পাবে যে যখন স্কিন কেয়ারের আগে ওর ফেসটা কেমন ছিল আর স্কিন কেয়ার করার পরে ওর মুখটা কতটা গ্লোই লাগছে। তো ফেস যত গ্লোই হবে মেকআপও ততটাই গ্লোই এবং ডিউই হবে। তারপরে আমি একটা এখানে ম্যাজিক ড্রপ ইউজ করেছি। তারপরে আমি একটা এখানে প্রাইমার ইউজ করছি। তারপরে কালার কারেক্টিং। এবার দেখো ওর স্কিনে কতটা পরিমাণ কালার কারেক্টিং দরকার, কারণ তোমরা দেখতেই পাচ্ছ ওর মুখে বিভৎস পিগমেন্টেশনের প্রবলেম। তো সেগুলোকে হাইড করার জন্য আমি একটা সুন্দর প্রিমিয়াম কালার কারেক্টর থেকে কালার কারেক্টিং করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি এবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো ডিরেক্টলি। ফাউন্ডেশন ব্লেন্ড করতে করতে তোমরা জেনে রাখো যে তোমরা যদি চাও আমার কাছ থেকে তোমাদের স্পেশাল ডেতে সাজতে, সেটা যে কোনো ধরনের মেকআপ হতে পারে, ব্রাইডাল হতে পারে, রিসেপশন হতে পারে, হলদি, মেহেন্দি, যে কোনো ধরনের মেকআপ তোমরা কিন্তু আমার কাছ থেকে করতেই পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আর এটা কিন্তু শুধুমাত্র শিলিগুড়ির জন্য। তো তোমাদের যদি মনে হয় যে আমার কাছ থেকে সাজবে তোমাদের স্পেশাল ডেতে, তাহলে তাড়াতাড়ি করে বুক করে নাও। ফাউন্ডেশন ব্লেড করে নেওয়ার পরে এখানে কিন্তু আমি কনসিলার দিয়ে আমি ওর হাইলাইটিং জোনগুলোতে ভালো করে হাইলাইট করার জন্য কনসিলার অ্যাপ্লাই করছি আর সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করব। আর আজকে যেহেতু ও ডাস্কি স্কিন টোনের উপর ছিল আর এটা আমার ফার্স্ট টাইম ডাস্কি স্কিন টোনের উপর কাজ, তো কতটা আমি স্কিন ফিনিশ বা স্কিন কালার ম্যাচ করে মেকআপটা করতে পেরেছি সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো দেখো আমি খুব সুন্দরভাবে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে হয়তো ফাস্ট ফরওয়ার্ড করা বলতে খুব মনে হচ্ছে প্রেশার দিচ্ছি, বাট একদম না। কনসিলার বলো, ফাউন্ডেশন বলো, ব্লেন্ডিং এর যত রকম প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু ব্লেন্ড করতে গেলে খুব হালকা হাতে করতে হবে, নাহলে কিন্তু জিনিসটা উঠে চলে আসবে। তো ভালোভাবে আমি এখানে ব্লেন্ড করে নিলাম। তারপর আমি এখানে লুজ পাউডার দিয়ে আন্ডার আইটা ভালো করে আগে বেক করে নিলাম, কারণ না হলে আন্ডার আইয়ের থেকে কিন্তু ক্র্যাক হওয়া শুরু হয়। তারপরে আই মেকআপের ভিডিও তো বললামই আমি দিয়ে দিয়েছি, তো সেখানে যাও গিয়ে চেক আউট করো। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে বলো না। তারপরে আমি যে লুজ পাউডারটা দিয়েছিলাম সেটা আমি ডাস্ট অফ করে নিয়ে আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর আজকের লুকটা কিন্তু আমি একটা আশীর্বাদের লুক করার চেষ্টা করেছি, তো তোমরা কিন্তু জানিও কমেন্টে কেমন লাগছে। তারপরে আমি দেখো এখানে সুন্দর করে ব্রঞ্জার করছি, কারণ হচ্ছে ওর যে মুখে যে সাদা ভাবটা লাগছে সেটাকে কাটানোর জন্য আর ওর ফেসে একটা ডেফিনেশন দেওয়ার জন্য ভালো করে আমি কন্ট্রোলটা করে নিচ্ছি। কন্ট্রোল বা ব্রঞ্জার যেটাই বলতে পারো, সেটা দিয়ে কন্ট্রোলটা ভালো করে নেওয়ার পরে দেখো একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে, যেটাতে মনে হচ্ছে ওর গালটা অনেকটাই শার্প। তারপর আমি এখানে একটা সুন্দর ব্লাশ ইউজ করছি পিচি পিঙ্ক টাইপের। সেটা ইউজ করার পরে আমি চলে যাব নেক্সট স্টেপে। আর একটা কথা জানিয়ে দিই, তোমরা যখন কোনো রকম ডাস্কি স্কিন টোনে কাজ করবে বা তোমাদের যদি কারোর ডাস্কি স্কিন টোনের উপর মেকআপ করো, তখন কিন্তু ব্লাশ অন কোনো সময় ওই পিঙ্ক, রেড এইসব জিনিস লাগাবে না, একটু পিচি টাইপের কালারের উপর লাগাবে। তো ভালো করে ব্লাশ লাগানোর পরে আমি একটা ফিক্সার দিয়ে ভালো করে আমি এটা অ্যাকচুয়ালি টোটালি ফিক্সার ছিল না, প্রাইম টাইপের ছিল, তো সেটা দিয়ে আমি আগে স্প্রে করে নিলাম সব কিছু যত পাউডার প্রোডাক্ট আছে সেগুলোকে যাতে একদম ভালো করে স্কিনের সাথে গলিয়ে দেয় সেটার জন্য। তারপর আমি একটুখানি ওর নোজ কন্ট্রোল করে নিলাম। নোজ কন্ট্রোল করে নেওয়ার পরে আমি আরেকবার পাউডার দিয়ে পলিশিং করে নেওয়ার পরে এবার চলে যাব আমি ফিক্সারে। এবার হচ্ছে টোটাল মেকআপটাকে আমি একটা ফিক্সার দিয়ে ফিক্স করে নিলাম। এটা আমার ফেভারিট পার্ট মেকআপের, হাইলাইটার, আর সেটা আমি ইউজ করছি এখন। আর আমি কিন্তু দুটো হাইলাইটার মিক্স করে ইউজ করেছি। কমেন্টে জানিও যদি তোমাদের কোনো রকম প্রোডাক্ট নিয়ে কোয়ারি থাকে তো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি তোমাদের যে কোনো স্পেশাল অকেশনে বা স্পেশাল ডেতে আমার কাছ থেকে সাথে চাও, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে প্লিজ অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। আর এইটা কিন্তু শুধুমাত্র শিলিগুড়ির জন্য। তো এখানে আমি আইব্রোটা ভালো করে একবার ডিফাইন করে নিলাম মেকআপের পরে। আর এখন তোমরা ফাইনাল লুকটা দেখে নাও। যেমন শুকতির বুকে তেমনি মাতে তুমি আমার পরাণে। মুখটা যেমন শুকতির বুকে তেমনি মাতে তুমি
পরাণে প্রেমের বিন্দু